হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই শাশুমাস চ্যানেল বউ শাশুড়ির গল্প। আজকে আমরা আবার আসছি কোয়েশ্চেন অ্যান্ড আনসার ভিডিও নিয়ে। আজকে এই ভিডিও ছাড়তে পারি না, কারণ আজকে আমরা ঘুরতে গেছিলাম। হ্যাঁ বেড়াইতে গেছিলাম এক বাসায় আমরা। হ্যাঁ, একটা আপুর বাসায় এই কারণে গেছিলাম। ভিডিও ছাড়তে পারি না দেখে তোমাদের জন্য এই কোয়েশ্চেন অ্যান্ড আনসার ভিডিওটা বানাইলাম। আর তোমরা অনেক বেশি কোয়েশ্চেন করতেছো, সেই জন্য আর কি ভাবলাম যে একটা ভিডিও বানাই ফেলি। তো আচ্ছা, ফার্স্টে শুরু করি। আর কোয়েশ্চেন গুলো আমরা কমেন্ট গুলা দিয়ে দিব স্ক্রিনে, নাম না পড়লাম। আসসালামু আলাইকুম আন্টি, আন্টিমা, আন্টিমা। আসসালামু আলাইকুম আন্টি, মা কেমন মানে আছেন? আন্টি ডাকছে, মাও ডাকছে। না, আন্টি তোমারে ডাকছে মনে হয়, হ্যাঁ। মা আমারে মনে হয় ডাকছে। না তোরে আন্টি ডাকছে, মা আমার ডাকছে। আসসালামু আলাইকুম আন্টি, যাই হোক, আমাকে দুইজনেরই মা বলছে। কেমন আছেন? ভিডিওটা 30 মিনিটের হলে ওই তো আপনাকে তাহলে বেশি মা দেখতে আমারে পেতাম। ডাকছে, আমার ভিডিও 30 মিনিট দিতে তাহলে বলছে। মনে হয় আমার আন্টি। আমি তাহলে আমি আন্টি আন্টি কেমন হইলাম? আপু আর না? একটু খালাম্মা বলতে পারছেন, আন্টি বলার তো কোন দরকার ছিল? আপু ভিডিওটা 30 মিনিটের হলে আপনাকে বেশি দেখতে পেতো, চেষ্টা করবে ভিডিওটা বড় করতে। আচ্ছা আপু, চেষ্টা করব। আচ্ছা, আমি আপনার সব সমবয়সী আপু আপনার ভিডিওর অপেক্ষায় থাকি প্রতিদিন। এটা তোমার দাঁড়াতে একটা কমেন্টস পড়ছো, ওইটার উত্তরটা একটু ভালো মতন দিয়ে এলাম না। তুই যে পেপার পত্রিকা না পড়ে যাইতে আস, এই যে একটা কথা, প্রথম কমেন্টের উত্তরই তো দিলাম। 30 মিনিট যে ভিডিওটা দিতে বলছো, এখন ভিডিও দিয়ে আমি বলে ভিডিও, আল্লাহ হ্যাঁ, কত এখন- লং ভিডিও হয়ে হ্যাঁ যায়। এখন ভিডিও দিয়ে আমি 8.5 মিনিট 9 মিনিট, এখন 30 মিনিট, এখন তো অনেক। হ্যাঁ, তাই 30 মিনিট ভিডিও দিলে মানুষই হয়ে যাবেন। এত টাইম ভিডিও কেউ বিরক্ত হবে না, ভিডিও বিরক্ত কেউ হবে না, সবাই খুশি হবে, কিন্তু অনেক লং ভিডিও হয়ে যাবে। তার চেয়ে আমি 15-20 মিনিটের দেওয়ার চেষ্টা করবো। তোমরা যখন এত অনেকেই লেখছো, তুমি একা নও, তোমরা যেদিন 50 কে করবা, 1 ঘন্টার একটা ভিডিও যাবে, স্পেশাল ভিডিও যাও, 1 ঘন্টার একটা ওই দিন যা ভিডিও দেখবা জীবন দেখো নাই, না। আর ওই দিন যা শুনবা তা কোনদিন শোনো নাই। 50 কে যেদিন হবে ইনশাআল্লাহ 50 কে করে দিবা, 1 হ্যাঁ। ঘন্টার ভিডিও মা আপলোড দিবে, দায়িত্ব আমি নিলাম, যাও। আচ্ছা, দ্বিতীয় কমেন্ট। কারণ খুশির ঠেলায় অনেক কিছু বললে ফেলাইতে অনেকের বিষয়। আমি আপনার সমবয়সী আপু আপনার ভিডিওর অপেক্ষায় থাকি প্রতিদিন। Thank you. থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, অপেক্ষায় থাকে ভিডিওর জন্য। যে ছোটবেলায় মা হারায়, সে পৃথিবীর অর্ধেক সুখ শান্তি থেকে বঞ্চিত হয়। আল্লাহ তোমার সহায় হোক। ঠিক কথা, এটা ঠিক। অর্ধেকেরও বেশি, 4 ভাগের 3 ভাগ সুখ শান্তি দিয়ে বঞ্চিত হয়, হ্যাঁ, 1 ভাগ থাকে কোনো মতে। মা যে কি জিনিস সেটা যাদের মানা যার নাই সে বুঝবে, এটা যার আছে সে কোনোদিনও বুঝবে না, এটা হারানোর পরই যেমন বোঝা যাবে। আমি মনে করো যে আম্মুর সাথে মাঝে মাঝে বেয়াদবি করতাম, এখন আমি মার কাছে থাকি, মানে এখন আমার বিয়ে হয়ে গেছে, তাই এখন আমার হয়, আমি প্রায় হ্যাঁ। আম্মুরে বলি, মানে এখন আম্মুর সাথে আমার ওই কষ্টটা বুঝি যে আমি শুধু শুধু করছি। এটা তো এরকমই। ছোট সময় সবাই একটু কষ্ট দেয়, কিন্তু কিন্তু আমার এই মা কোনোদিন বুঝতেই দেয় না, আমার অনেক 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 আদর করে। যাই হোক, আমি কি বলবো, বলতে গেলে অনেক কথা আসলে গাইজ বলা হয়ে যায়, বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যার কাছে সারা জীবন থাকবা সে হ্যাঁ। যদি ভালো হয় তাহলে তো আর কোনো হ্যাঁ, কষ্ট নাই, আর কষ্ট নাই। তার সে যদি খারাপ হইতো তাহলে তো আরো কষ্ট লাগতো। যে তাইলে এইটাই সবচেয়ে বড় বিষয়, যার কাছে সারা জীবন থাকবা, এখানে অ্যাডজাস্ট হওয়াটাই অনেক অনেক বড় বড়। হ্যাঁ, কারণ কি দেখবা, তুমি মনোমালিন্য থাকলে, ঝগড়াঝাটি থাকলে, একটা ঘরের ভিতরে আমরা এই কয়েকজন মানুষ, তাহলে কিন্তু মন কোনোদিনও ভালো ভালো থাকতো থাকে না। না। আর আমরা যেভাবে খাইয়ে থাকি, না খাইয়ে থাকি, তাও আমাদের শান্তি। আমরা যেভাবে আছি, আল্লাহ আমাদের যেভাবে রাখছে, তারপর আমরা খুব হাসি খুশি ভাবে থাকি। আলহামদুলিল্লাহ। তোমরা দোয়া করবা যেন আমরা সারা জীবনে এভাবে ভালোভাবে হ্যাঁ, থাকতে আর পারি। তোমরা সবাই আমাদের বন্ডিংটা অনেক পছন্দ করছো, আর ইনশাল্লাহ আমাদের এই সম্পর্কটা আমি বিশেষ করে মানুষ আছে না, প্রত্যেকটা ভিডিও যারা ইউটিউবে ভিডিও বানায় বলো, তারপরে এই যে ফেসবুকে যারা মিনি ব্লগ দেয়, যারা সবাই content তো creator হ্যাঁ আর কি, সবাই তো মনে করে একটা শিক্ষণীয় দেয় যে এই জিনিসটা আমরা তুলে ধরছি, এই জিনিসটা আমরা দেখাইতেছি, এই জিনিসটা শেখার মতো। রান্না বান্না যে মানুষ দেয় যে এই জিনিসটা শেখার মতো, তা
আমি এই কথাটা কিন্তু সবসময় বলি যে আমরা বউ শাশুড়ি দুইজন মানুষ একসাথে স্যাক্রিফাইস করলে অনেক সুখে থাকা যায়। এই জিনিসটাই আমি সবার মাঝে তুলে ধরতে চাই যে শাশুড়ি স্যাক্রিফাইস করলে ওই সংসারটা অনেক সুখের হতে পারে। হ্যাঁ, আমি মনে করি কি যে একটা বউয়ের স্যাক্রিফাইস করার থেকে একটা শাশুড়ির স্যাক্রিফাইস এটা সবথেকে বেশি অনেক বেশি। কারণ কি একজন শাশুড়ি যদি ঠিক না থাকে, বউ যদি হাজারো স্যাক্রিফাইস করে কাজ হবে না। সে যদি ঠিক না থাকে, আর সে ঠিক থাকলে তাহলে এই সংসারটা অনেক সুখের। কারণ ও ছোট মানুষ, ও অনেক ভুল করবে। এখন আমি যদি এটা স্যাক্রিফাইস না করি তাহলে এই জায়গায় তো ঝামেলা বাজে যাবে, কারণ ওর তো ভুল হইবে। ও এখন ওঠার বয়স, চলার বয়স, ওর শেখার বয়স, ওর তো ভুল ওর হবেই। তাহলে আমার তো স্যাক্রিফাইস করতে হবে। এই জন্য শাশুড়ির স্যাক্রিফাইস বেশি বেশি। আর এই জন্য আবার আপনি লাইফে মাথায় উঠতেন না, আপনার স্যাক্রিফাইস করতে হবে। ও আমার অনেক জ্বালায়, বুঝছেন, অনেক জ্বালায়। এটা কি হলো গাইস, তোমাদের যদি বলি, একে তো এ একটা কাহিনী করছে ভিডিওর আগে 1 ঘন্টা ধরে ওন্না নিয়ে একটা কাহিনী করছে। না, ওন্নাটা তোমরাই বলছো আন্টি বলার ডাককে সুন্দর করে তুমি বসবা তাহলে তোমার ভালো লাগে। তা আমিও সুন্দর করে চেষ্টা করি তোমাদের কথা রাখার জন্য। এখানে ওন্নার ডিজাইন দেখা যায় না কেন? ও গাইস, তোমাদের পরে আরেকটা জিনিস দেখাবো। আর আরেকটা তোমাদের মজার বিষয় বলবো, সেটা হচ্ছে আমি আর আমার শাশুড়ি একদিন হারাই গেছিলাম। আমি যে কত ভরসা করে মার সাথে বের হই, তোমরা এই গল্প শুনলে বুঝবা। আমি কিন্তু কিছু ওইভাবে চিনি না। বাসার নিচ থেকে একদম নামে তারপর আমরা দুইজনে গেছি কাঁচা তরকারি কিনতে, আমি আর আমার শাশুড়ি। যাওয়ার পরে এখন বাসায় আর আসতে পারি না। ভালো তো একটা ফোন ছিল, এরপর ফোন দিছি আমার হাজবেন্ডকে, বলি যে আমরা তো হারাই গেছি, তুমি তারপর আমাদের ওই জায়গা থেকে আসে তারপর নিয়েছে। এই কথা এখনো বলে, ওর কাছে এইমাত্র বলছে, আগে বলতেছে বাবা আমার মার সাথে তোমার মা কিন্তু হারাই গেছে, তুমি যে তোমার শাশুড়ির সাথে বাইরে ওঠো, সাবধানে। আল্লাহ। আচ্ছা, আরেকটা কমেন্ট লিখছে, আফা মইও বরিশালের মাইয়া, অনেক পছন্দ করে আপনার ভিডিও। বরিশালের মানুষের রান্না সবসময় সেরা। আমার একটা প্রশ্ন ছিল, আপনার এই গ্যাসের চুলাটা কেমন সার্ভিস দেয়? আমার একটা চুলা কেনা শখ ছিল কিনা অবশ্যই কি আমার এই চুলা কেনা শখ, ভালো কিনা অবশ্যই জানাবেন। সার্ভিস ভালোই দেয়, কিন্তু ওইটা তো অটো জ্বলে। আমি কেনার পর প্রায় 1 বছর পর ব্যাটারি চেঞ্জ করছি, জ্বলে না দেখি অটো। তারপর ব্যাটারি চেঞ্জ করার পরও ওইটা অটো জ্বলে না। ওইটা আমার বন্ধু, তারপরে আমাদের ম্যাচ লাইট, গ্যাস লাইট, ম্যাচ, এগুলো ব্যবহার করে জ্বালান লাগে। মানে যেটা সত্য সেটাই বলে দিলাম এখন, কারণ আমি ভালো বলবো, তারপর আপনি কিনবেন, তারপর দেখবেন যে ওইটা ভালো না। অটোটা কিন্তু অটো জ্বলে না, আমার জ্বালান লাগে অন্য কোনো এই ম্যাচটা দিয়ে হয়তো বা ওইটার। হ্যাঁ, কিন্তু ব্যাটারি ডেট জানি না, বেশি দিন হয় না কিন্তু এটা কিনছি। আমি কেনার পরই 2-3 মাস পরে ওইটা একা জ্বলে না। তাহলে ওটা তো বেশি দিন হয় না মনে হয়, ওইটা কিনছি মনে হয় বেশি দিন, কত 1.5 বছরের মতো হয়েছে ওইটা কিনছি, কিন্তু কেনার 2-3 মাস পর থেকে ওইটা অটো জ্বলে না। আমি আজ পর্যন্ত তাদের কাছে বলিও না। আমি এগুলো আমার ভালোই লাগে না। একটা জিনিস নিয়ে আসছি, ওইটা আবার কিছু হয়েছে, ওইখানে আবার রিটার্ন নিয়ে যাওয়া বলা, এগুলো আমার ভালো লাগে না। যা আছে যতদিন চলে অতদিন চলবে। আচ্ছা, আরেকজন কমেন্ট করছে, আপু তোমাদের নতুন লুকটা কবে দেখবো, আর অপেক্ষা করতে পারছি না। এই তো খুব তাড়াতাড়ি দেখবো। আমরাও অপেক্ষা আছি কবে দেখবো, যাক, আমরা অপেক্ষায় আছি, আমরা কবে লুকটা দিব। যাই হোক, তোমরা দোয়া করবা যেন এইভাবে আমরা সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে উপহার দিতে পারি। তোমরা যে এত পছন্দ করবা আমাদের বউ শাশুড়িকে, আসলে আমি কোনোদিনও এটা আসলে আমরা ভাবি নাই। আসলে আমরা জাস্ট ভাবছি যে হ্যাঁ, ফানি ভিডিও আমরা যেরকম নরমালি করি এরকম, বাট তার বাইরেও যে এই যে আমরা লুক দিতেছি, বা এই যে আমাদের ভিডিওগুলো আমরা যে বসে তোমাদের সাথে 1 ঘন্টা বলো 2 ঘন্টা বলো যাই কথা বলি, তোমরা যে পছন্দ করো 9-10 মিনিটে তাতে হয় না, 30 মিনিট চাও। আর এই যে এত পছন্দ করতেছো, থ্যাংক ইউ। তোমাদেরকে থ্যাংক ইউ দিলেও এটা আর কি কম হবে। তোমরা আমাদের একটা ফ্যামিলি, এই জন্য আমরা তোমাদের সাথে সবকিছুই শেয়ার করি। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, কি কিউট যে দুজনের এক্সপ্রেশন আর কনভারসেশন হয়েছে, 3 বার দেখলাম ওই যে ওই ভিডিওটা। হ্যাঁ, এই কর, তুই আমার এই করো, এই যে ব্ল্যাকমেল করে ভিডিও করো, ওই যে জিম্মি করে ভিডিও বানাচ্ছি। আচ্ছা, আরেকটা, এটা তো পড়ছি ভিডিও শেষ, ও আর আমি একটু গল্প করি, আড্ডা দিই। হ্যাঁ, এটা বেশি মজা হয়, কারণ তোমরা আমাদের আড্ডা শুনতে বেশি পছন্দ করো, বেশি ভালোবাসো।
না সমস্যা নাই, তোমরা এরকম কিছু জানা থাকলে তোমরা কোশ্চেন করবা, আমরা সুন্দর ভাঙাই সুন্দর করে বলবো। আচ্ছা, তোমাদেরও তো একটা ইচ্ছা থাকতে পারে যে আন্টি বা মুনতাহা তোমরা এই লুকটা দিবা, তোমাদেরকে এই লুকে দেখতে চাই, তো তোমরা আমাদের কোন লুকে দেখতে চাও? তোমাদেরও অনেক ইচ্ছা থাকে যে তোমরা এই লুকটা দিলে তোমাদের কাছে ভালো লাগবে, তো তোমরা এটা কমেন্ট করে জানাবা। আমরা আমরা এখন ভাবতেছি একটু আবার জানাবা, আবার ওই ইউ দেবা, যে লুকে দেখতেছো ওই লুকের পিক দেবা, ছবি টবি দিবা যাতে আমাদের একটু সুবিধা হয় দেখতে। হ্যাঁ, আর হচ্ছে আমরা এই ব্রাইডাল শুটের পাশাপাশি একটু অন্যরকম, ব্রাইডাল শুট তো সবাই করে, বাট আমরা চাইতেছি একটু ডিফারেন্ট কিছু। তো তোমরা আমাদেরকে সাজেস্ট করতে পারো যে কেমন করলে ভালো হবে, বা আমাদের বউ শাশুড়ির সাথে কোনটা যাইতেছে, কোনটা দেখানোর মতো, তো এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। এটা একটা সুন্দর কথা বলছো। বেশি বেশি লাইক দাও, বেশি বেশি কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। না সাবস্ক্রাইব তো ব্রেক মারছে, ও বন্ধ, ও চালু হইবে না মনে হয়। বলছি না 50 কে হইলে ওই দিন তোমাদের সাথে ঘন্টার একটা মানে আনন্দের ঠেলায় এমন কথা বলবো, খুশির ঠেলায় শুনলে তোমরা তো অনেকেই শুনতে চাও মা ছোটবেলার কাহিনী, বা একটু ছোটবেলার কাহিনী আমি এত সহজে বলবো না, আমার লাইফের কাহিনী আমি বলবো। আমি বহুত খাইছো, তাইলে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কত হইলে বলবা। কারণ তোমরা পডকাস্টকে আমাদের সব জানো, এরপর তোমরা কোনো সাবস্ক্রাইব করো না। হ্যাঁ, 50 কি হবে সেদিন বললাম না, আমি আনকমন কিছু একটা বলবো, একটা স্পেশাল ব্লগ যাবে, 1 ঘন্টার ব্লগ। হ্যাঁ, আর দেখি আমরা একটু গুছায় নিতেছি, সবকিছু গুছায় নিলে তারপরে হচ্ছে। আর তোমরা সবচেয়ে বেশি একটা জিনিসে তোমরা ই করছো যে আমরা ছোট একটা বাসা নেওয়ার বিষয়টা তোমরা অনেক পছন্দ করছো, এবং অনেকে এই কথাটাও বলছো যে গ্যাস সহ বাসা যেন আমরা না নিই, কারণ গ্যাস থাকে না। তাহলে তখন কি হইবে, আমার ওই গ্যাস বিলও দেওয়া লাগবে আর সিলিন্ডার গ্যাস কিনতে হবে, তখন আরো খরচ বেশি বাড়বে। তা এই জন্য আমরা গ্যাস সহ বাসা আমরা নেব না, গ্যাস ছাড়া বাসাই নেব। তো বাসা আমরা অনেক খুঁজবো, আমরা আজকেও খুঁজছে, তোমার বাবা যাই আজকেও বাসা খুঁজছে। বাসা আমরা ওইরকম একটা 2 বেডের মনের মতো একদম আলো বাতাস, যেহেতু আমরা ভিডিও করি, আমাদের বাসা তো আইপিএস নাই, ভিডিও করি, কারেন্ট গেলে যেন একটু বাতাস আলো হয়, একটু বড় থাকবে। আর রান্নাঘরটা নিয়ে আমরা কষ্ট করি ভিডিও বানাই, রান্না করে কি বলবো, একজন মানুষ থাকলে একজন ঢুকলে আরেকজন ঢুকতে পারে না এরকম। তারপরে এখন রান্নাঘরটা একটু বড় নেব আর 2 বেডের নেব, তাহলে বাসাটা একটু খুঁজা তারপরে ভালো একটা বাসা পাইলে তখন এই বাসাটা ছাড়বো, পাইয়ে যাবো, খুঁজলে ইনশাল্লাহ পাইয়ে যাবো। তা তোমাদের সাথে অনেক আড্ডা দিছি, অনেক মজা করছি, গল্প করছি, তারপরে তোমাদের কমেন্টের রিপ্লাই ভিডিও বানাইলাম। আরেকটা কথা গাইস, আরেকদিন একটা স্পেশাল ব্লগ যাবে, যেদিন হচ্ছে মার ফোন কিনবো, একদম সকাল থেকে মানে রাত থেকে আমরা কত এক্সাইটেড, সবকিছু আমরা তোমাদের সাথে। ফোন আমি কিনবো কিভাবে, এইমাত্র একটা ফোন নিয়েছে, মা আসছে আমার এই ফোনটা কিনে দাও। গাইস তো ভয় পাইছি, কি ও তো এরকম মানুষ না যে হঠাৎ করে এখন বলবো ও ফোন কিনবে। দেখি একটা এতটুকু ছোট্ট একটা বাটন ফোন, ওইটা আবার টাচে চলে। গাইস আমার একটা বাটন ফোন কিনা দিছিল, আমি বলছি কি তুই এখন ওই বাটন ফোনটা যে কই রাখছি আমি, হইতেছে শর্টকাট মেমরি, আমি ভুইলা যাই, এখন আর মনে পড়তেছে না, নাহলে তোমাদেরকে দেখাইতাম। আমি তোমাদের দেখাইছি, আর একটা অরেঞ্জ কালার তোমরা দেখছিলাম, ওই ফোনটা হারাইছে। কারণ আমি বলছি ওই ফোনটা যদি খুঁজে বের করে দিতে পারো তাহলে আমি এই ফোনটা কিনে দিই তোমার। ওইটা বাটন ফোন টাচ, মানে ওই যদি কি করবে ওই জানে ফোন দেখছি টাচ এত সুন্দর, আর ওই সঙ্গু ফঙ্গু মনে হয় ওই জায়গায়। ও গাইস আর একটা কথা, ওই ইঁদুরের দুইটার বাচ্চার নাম রাখছে হইতেছে শঙ্কু পঙ্কু। শঙ্কু না, শঙ্কু পঙ্কু। ও শঙ্কু পঙ্কু ওদের নাম রাখছি শঙ্কু পঙ্কু। হ্যাঁ গাইস কমেন্টে এই নামটা আমি বাইরে করছি কেন, ও দুইটা নাম বলছিল, তার ওই নাম মানুষের রিঙ্কি মিঙ্কি, রিঙ্কি পিঙ্কি, তো অনেকে রিঙ্কি পিঙ্কি নাম আছে, তাই দুইটা ইঁদুরের নাম যদি রাখি তাহলে যার নাম রিঙ্কি পিঙ্কি কষ্ট পাবে না। এই জন্য আমি বলছি না, তুই এমন একটা নাম রাখবি যা কোনো মানুষের নাই। বল মা তাহলে এই নাম কই পাবো, এরপর আমি খুঁজে বাইর করছি শঙ্কু পঙ্কু। বানাইছো সুন্দর ইঁদুর শঙ্কু পঙ্কু, ওই শঙ্কু পঙ্কু জন্য মনে হয় ওই মোবাইলটাও কিনবে, ওই টাচ বাটন টাচ ফোন, নাইলে ওই মোবাইলটা দিয়ে করবে, ওরা ভিডিও টিডিও বানাইবে। কিন্তু অনেক সুন্দর গাইস ফোনটা। যাই হোক, কিন্তু তোমরা বেশি বেশি এরকম আমাদেরকে ভালোবাসো, মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা সাবস্ক্রাইব করো নাই। ইনশাল্লাহ আমরা সবকিছু একটু গুছায়, ফার্স্টে টার্গেট হচ্ছে মার জন্য একটু সুন্দর ফোন কিনবো, কারণ এই ফোনে হচ্ছে কোয়ালিটি একটু নষ্ট হয়ে যায়, যার কারণে হচ্ছে ভিডিওগুলা তখন তোমরা দেখলেও শান্তি পাবা। আসলে ভিডিও যদি সুন্দর হয় তখন তারপরে এই আরো ভালো লাগবে। ফোনটা এখন আমি বর্তমানে চালাইতেছি, এই ফোনটা এখন ওই আপলোড ভিডিও আপলোড 2-3 বার দেওয়া লাগে, অনেক কষ্ট, মানে ভিডিও
হয় না, ক্যাপকাটে যদি আমরা ডাউনলোড করতে যাই অর্ধেক যায় আবার হয়ে যায়। হ্যাঁ তো এই হইতেছে সমস্যা হইতেছে এই ফোনে কিছুদিন ধরে। এখন দেখি খুব তাড়াতাড়ি চেষ্টা করব, যেহেতু আমরা যেটা আমাদের কাজের জিনিস, হ্যাঁ যেটার মাধ্যমে আমাদের মানে এই যে আমরা উপার্জন করতেছি বা হ্যাঁ। যাই করতেছি তোমরা বলো, তো এইটা যদি না হয় তাহলে তো সমস্যা। তো দেখি এখন মার ফোনটা আমরা কেনা ট্রাই করতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ অনেক বড় হয়ে দেখি। গেছে কিন্তু ভিডিও 15 মিনিট হয়ে গেছে। আজকে অনেক বেশি পুরো 30 দেখছো, মিনিট ভিডিও চাইছো 15 মিনিট হয়ে কে গেছে। দেখছো কাটতে চাইতেছে কে? না দেখছো? যাই হোক, দোয়া করবা তোমরা। হ্যাঁ, আগে বড় ব্লগ দেবো না, স্পেশাল ব্লগ গুলা পরে দিব। তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো, বেশি বেশি ভালোবাসা দাও, তাহলে বুঝছো। তো আজকে ব্লগ বলে আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস। আমরা অনেকক্ষণ কথা আজকের বলছি। ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ কথার ভিতরে ভুল হইতেই পারে, এটা হবেই স্বাভাবিক। তা আমাদের দুইজনের কথার ভিতরে ভুল হইলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো, আর ভালো চোখে দেখে ভিডিওটা ভুল ত্রুটি সবকিছু নিজেরা ম্যানেজ করে নিয়ে তারপর দেখো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।